দারুণ মজাদার সাথে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি শেয়ার করবো আজ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি ব্রয়লার মুরগিরা কিভাবে রান্না করলে খুব বেশি সুস্বাদু এবং মজার হয় সেই রেসিপি শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক। তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো রান্না শুরু করার জন্য প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি। আমি এখানে 2 পিস দারচিনি আর 2টি তেজপাতা নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দিচ্ছি লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে 5 থেকে 6টি এলাচ। এখন আমি এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। ফোড়নটা 2 মিনিট ভাজা হয়ে আসলেই তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি 2 পিস পেঁয়াজ দিয়েছি এখানে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু ভাজা হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা। এই জিরে বাটার মধ্যে রয়েছে আমার 1 চিমটি পরিমাণ রাঁধুনি সস আর হচ্ছে 3-4 পিস দারচিনি আর 3-4টি এলাচ। আমি খুব ভালো করে বেটে একসাথে মিক্সড করে নিয়েছি। ব্রয়লার মুরগি রান্না করার জন্য এই মশলাটা যতটা সুন্দর হবে আপনার রান্নাটা ততটাই পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। ব্রয়লার মুরগি রান্না করার জন্য মরিচটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। তারপর মশলাটা আবারও একটু মিক্সড করে নিচ্ছি। লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা সবসময় শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটা খুবই ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের কিছুটা কম লবণ। ব্যাস আমার সবগুলো মশলা দেওয়া একদম শেষ। এখন আমি খুব ভালো করে এই মশলাটা মিক্সড করব, মানে কষে নেব। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি মশলাটা ঢেকে দিচ্ছি লো হিটে 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন তেলটা একদম উপরে চলে এসেছে, মানে মশলাটা একদম কষানো পারফেক্ট হয়ে গিয়েছে। মশলাটা দেখি কতটা সুন্দর লাগছে, কতটা গ্রেভি মনে হচ্ছে। এখন আমি কেটে রাখা মুরগি এখানে আমি দিয়ে দেব। এখানে আমি 2.5 কেজি ওজনের অর্ধেকটা মুরগি নিয়েছি। মুরগি আমি খুব ভালো করে আগে থেকে কেটে সুন্দর করে ঝরিয়ে রেখেছিলাম যাতে মুরগির মধ্যে কোনো প্রকার পানি না থাকে। সেম ওয়ে ফলো করে আপনি যদি ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে দেখবেন এতটা মজার হয় খেতে। এই রান্নার মধ্যে বেস্ট টিপসটা হলো রান্নাটা খুব ভালো করে মশলাটা কষাতে হবে আর মশলার মেজারমেন্টটা খুব ভালো থাকতে হবে। আর খুব কষিয়ে ভালো করে রান্না করতে হবে, একবারে পানি অ্যাড করা যাবে না। আমি আমার সব রেসিপিগুলো আপনাদের সাথে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি এবং আমি বাসায় আগে ট্রাই করি যে রেসিপিটা খেতে খুবই ভালো হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার প্রত্যেকটি রেসিপি আপনাদের অনেক ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। ব্যাস, এভাবে আমি কয়েক ধাপে মশলাটা খুব ভালো করে মুরগির সাথে কষিয়ে নিয়েছি আর এভাবে বারবার এভাবে নেড়েচেড়ে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এইভাবে প্রায় 4 থেকে 5 বার 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসটা। ব্যাস আমার মশলাটা দেখা যাচ্ছে মাংসের মধ্যে খুব ভালো করে যাচ্ছে। আর এটা কিন্তু আমি খুব বেশি আঁচ দিয়ে রান্না করছি না, মিডিয়াম আঁচেই রান্না করছি। ব্যাস মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং ঝোলটাও অনেকটা সুন্দর লাগছে দেখতে। খেতে এতটা মজার এই রান্নাটা, যারা ব্রয়লার মুরগি খায় না তাদের সামনে এভাবে রান্না করে দিলে তারাও খেয়ে বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি। আবারও আমি লাস্ট পর্যায়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি।
3-4 মিনিট পর আবারও চলে এসেছি। কষানোটা আমার একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। কষানোতেই কিন্তু রান্নাটা প্রায় অনেকটা কমপ্লিট হয়ে যায়। তারপর এভাবে ধাপে ধাপে বারবার কষিয়ে নেওয়ার পর আমি এখানে এখন গরম পানি অ্যাড করব। মুরগির মাংস আর যেকোনো মাংস রান্না করার সময় অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে হয় কি রান্নাটা খুবই ভালো হয় খেতে এবং মাংসটা খেতে খুবই ভালো লাগে। ব্যাস ধোয়া ওঠা 1 কাপ গরম পানি আমি এখানে দিয়ে দিয়েছি। ব্যাস এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। ব্রয়লার মুরগি রান্না করতে খুব বেশি সময় লাগে না, 20 থেকে 22 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। আমি চলে এসেছি 6 থেকে 7 মিনিট পর, আমার রান্নাটা একদম কমপ্লিট, ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। আমি কাছে এনে দেখাচ্ছি রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং ঝোলটা কতটা দেখতে আকর্ষণীয় লাগছে। গরম গরম ভাতের সাথে এই তরকারি খেতে অসম্ভব মজার। ব্যাস রান্নাটা শেষ হয়ে আসলে জালটা বন্ধ করে দিলেই তেলটা সম্পূর্ণ উপরে চলে আসবে। রান্নাটা একদম কমপ্লিট, রেডি খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।